নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো এটা দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বার্থডে ভ্লগ। আর এটা ছিল 12 আগস্ট, আমার জন্মদিন। আর সেদিনটা দেখো সকালে শুরু হয়েছিল বিরিয়ানি বানানো দিয়ে। আসলে সবার জন্যই বানানো হচ্ছিল বাড়িতে। আমাদের রাতে একটা ডিনারের প্ল্যান ছিল, কিন্তু বাড়িতে সবাইকে সেদিনকে আমরা খাওয়ালাম বিরিয়ানি। সেই বাইরে দিয়ে কিনে খাওয়ার থেকে ভালো ঘরের জিনিসটা ঘরেই খেলে সেটা মানে খেয়েও ভালো লাগে। আর যে দামে দোকান দিয়ে কিনে আনা হয় তার থেকে অনেক ভালো আর কি, অনেক বেশি কোয়ান্টিটিও হয় আর ভালোও হয়। তাই জন্যে আমরা বিরিয়ানি বেশিরভাগটাই বাড়িতেই বানাই। আর এটা হচ্ছে একদম বিহারি স্টাইলে কলকাতা বিরিয়ানি। তো এখানে দেখো বিরিয়ানিটা প্রথমে চালটা সেদ্ধ করে নিলাম। তারপরে এখানে ভাবি সব কিছু দিচ্ছিল মাংসের মধ্যে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ, টক দই আর সব কিছু মশলা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতো। এটা হচ্ছে মানে বিহারি স্টাইলের চিকেন বিরিয়ানি আর কি। তো তারপরে দেখো এখানে আমরা এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম একটুখানি ফুড কালার দিয়ে, প্রেশার কুকারে নুন দিয়ে একটু অল্প সেটা ভেজে নিলাম। এখানে লাল লাল করে বিরিয়ানির আলু ভাজলে বেশ খেতে ভালো লাগে। আর নিয়েছিলাম এটা চন্দ্রমুখী আলু। আর চন্দ্রমুখী আলু বিরিয়ানি বানালে চন্দ্রমুখী আলু দিয়ে বানাবে, দেখবে সেই আলুটা খেতে খুব টেস্টি হয়। আর তারপরে আধা ঘন্টা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ওই আলু ভাজার তেলেই আমরা এখন কষে নেব। আর জল দেবো না। এই মানে যা মাংস আছে, এখানে 2 কিলো মতো মাংস আছে, এই মাংস দিয়ে যা জল বেরোবে তাতেই পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আমরা বাইরে ওখানে রান্নাটা করছিলাম আমাদের উঠোনের মধ্যে। আর কত জোরে বৃষ্টি চলে এলো তোমরা শুধু দেখো। এই পাড়া থেকে একটুখানি জল কমেছিল, দেখতে পাচ্ছ ওখানে কতটা একটু জল কমে গেছিলো। আবার ওখানে কিন্তু আমাদের এই গেট অবধি, যে ব্লু গেটটা দেখছো, এই গেট অবধি আবার সেদিনকে জল জমে গেছে। তো এই হচ্ছে, একবার জল কমছে আর একবার আবার বৃষ্টি হচ্ছে, আবার জল পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার জন্মদিনের দিন প্রত্যেক বছর একটু হলেও বৃষ্টি হবেই, হবে না এমন কোনো দিন যায়নি। তো এরপর দেখো আমরা বিরিয়ানির লেয়ারিংটা করে নিচ্ছি। এখানে প্রথমে ঘি দিয়েছিলাম আমরা, আর একদম অল্প সামান্য তেল দিয়েছিলাম নিচে, একদম নিচে। আর তারপর দিয়ে দিলাম চালটা, ভাবি দিচ্ছিল আর কি সব কিছু, আমি ভিডিওটা যেহেতু করছিলাম। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর তারপরে আলুটা সাজিয়ে দিয়ে তারপরে যে চিকেনটা কষানো ছিল সেটা আমরা পুরোটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমরা একটা দুটো তিনটে এরকম কোনো লেয়ার করবো না, দুটো লেয়ার করব। দুবার চালটা দিলেই সে আর দেবো না। তো এবার দেখো মাংস আর আলুগুলো মাঝখানে দিয়ে দিলাম, বেশি করে মশলাটা দিয়ে দিলাম। তারপরে আবার ওপরে ভাতের লেয়ারটা করে দিলাম। আর এত বৃষ্টি পড়ছিল না, মাথা ব্যথা গুলিয়ে গেছে। আমরা চিকেন বলছি সরি, পেঁয়াজের বেরেস্তাটা বানাতে ভুলে গেছি। যাই হোক, বেরেস্তা ছাড়াও যা সুন্দর খেতে হয়েছিল। তারপরে উপর দিয়ে বেশি করে ঘি দিয়েছিলাম। ঘিটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবে যখন শুধু তোমরা ঘিয়ে বানাবে। আমরা তেল দিইনি, শুধু ঘিয়ে বানিয়েছি। আর এই যে জলটা দিলে দেখলে, এটা হচ্ছে ভাতের ফ্যান ছিল, মানে মাঠটা যেটা, তার মধ্যে ছিল কেওড়া জল, গোলাপ জল, আর মিঠা আতর, আর ছিল একটু ফুড কালার দিয়ে ওটাকে আমরা গুলিয়ে এটার মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। একটা লেয়ারেই দিয়েছি ওপরে, আর ভেতরে কোনো লেয়ারে দেওয়া হয়নি। দিয়ে আধ ঘন্টা হচ্ছে 20 মিনিট দমে রেখেছিলাম, আর 10 মিনিট এমনি গ্যাস অফ করে রেস্টে রেখেছিলাম। তো দেখো এরপর বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে। দেখি ওপরে যে কালারটা দেওয়া হয়েছিল, যেটা দেওয়া হয়েছিল মানে ভাতের ফ্যান আর ভাত যেটাতে সেদ্ধ করেছিলাম না, ওই জলটাতেই তোমরা দেওয়ার চেষ্টা করবে, টেস্ট হবে তাহলে। তো সেটাতেই দেখো অনেকটা কালার চলে এসেছে, নিচের ভাতটা সাদা থাকে যখন। আর বিরিয়ানি কাটার উপরেও কিন্তু অনেকটা মানে ইয়ে থাকে, যারা নাহলে ওপর নিচ দিয়ে কাটতে হয় বিরিয়ানি, ওপর দিয়ে কাটলে ভাতগুলো ভেঙে যায়। দোকানেও দেখবে সবসময় নিচ দিয়ে বিরিয়ানি কেটে তোলে। তো ভাবি এখানে সব কিছু করছিল। আর কত ঝুরু ঝুরু হয়েছে দেখেছো, আর কত তার লাইট হয়েছে, এত সুন্দর খেতে হয়েছিল যে মানে এই বিরিয়ানি খেয়ে কিন্তু তোমরা কিন্তু হাঁপাবে না যে খুব কষ্ট হচ্ছে, গ্যাস হয়ে গেছে কিছু। খুব ভালো খেতে হয়েছিল সেদিনকে বিরিয়ানিটা। আর নুন মশলা তেল ঝাল সব কিছু ঠিক ছিল। আর বিরিয়ানিতে একটু লঙ্কা দিয়ে খেলে ভালো লাগে। খেয়ে নিলাম এখানে, আর খেয়ে নিয়েই বেরিয়ে গেছিলাম আমরা। আমার ভাইও এসেছিলো, ভাইকেও বলে দিয়েছিলাম খেয়ে নিতে। এসে ভাই আমি বাবু একসঙ্গে খেয়ে এখন আমরা বেরিয়ে গেলাম। বৃষ্টিটা থামছিলই না, তারপরে এই দেখো থামলেও, দেখেছো বেরোলাম আর জল দেখো সবার বাড়ির গেট অবধি পুরো জল জমে গেছে। তো ভাই ছিল বলে ভাই ছেড়ে দিল আমাদেরকে একটুখানি বাজার অবধি। আর আমরা যাচ্ছিলাম বাবুর জন্য
একটু জামা কেনাকাটা করতে। ও তো মানে মাসে মাসে মনে হয় লম্বা হচ্ছে, তো লম্বা হয়ে গেছে আর জামাগুলো সব ছোট হয়ে গেছে, জিন্সগুলো স্পেশালি অনেকটাই ছোট হয়ে গেছে, কোনোটা পরাতে পারছি না ওকে। তো ভাই ছিল, ভাইকে বললাম একটু বাজার অবধি ছেড়ে দে, আমি যাই। আর আমার বর অলরেডি স্টাইল বাজারে আমাদের জন্য অপেক্ষা করছিল। ও অফিস দিয়ে এসেছিলো, ও বেচারা কিছু খায়নি। আর আমাদের সেদিনকে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু বৃষ্টিটা পড়তে সব কিছু তড়িঘড়ি করে আবার ঘরে ঢোকাতে হয়েছিল, তো রান্নাটা করতে একটু লেট হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম দৌড়াতে দৌড়াতে। যাই হোক, বাবা তো বারবার ফোন করছিল আসার জন্য, তো আমরা খেয়ে নিয়েছিলাম, কিন্তু বাবা খায়নি, তাই ঝটপট গিয়ে ঝটপট করে বাবুর জন্য জামা কাপড় পছন্দ করে নিলাম। এই যে ওরা অফিস দিয়ে এসেছিলো, ও আর নীরজ অপেক্ষা করছিল আমাদের জন্য ওখানে। আর বাবুর জামা কাপড় কিনতে গেলে প্রচুর কনফিউজ হয়ে যায়, কি নেবো না নেবো কিচ্ছু মানে ভালো লাগে না। যেটা ভালো লাগে সেটা আবার ওর সাইজে হয় না, আবার যেটা মানে সাইজে হয় সেটা আবার ঠিকঠাকভাবে ভালো লাগে না, এরমই হয়। তো যাই হোক, দেখো সেখান থেকে পছন্দ করে বাবুর জন্য আমরা দুটো জিন্স নিলাম। এটাও পছন্দ আমার হয়েছিল, কিন্তু দেখো দেখো ছোটো হয়ে গেছে, দেখেছো, ওটাও সাইজে পাওয়া যাচ্ছে না। আর অনেক বড় হয়তো আছে, আর নাহলে এরকম ছোট আছে। যাই হোক, দু কালারের ওই বাবার হাতে আছে দেখছো, একটা স্কাইয়ের মধ্যে প্লেন সিম্পল, আর একটা হালকা ব্ল্যাকিশ শেডের মধ্যে, ওর জন্য কার্গো নিয়ে নিলাম। আর এই শার্টটা যেটা মাপছে ওর বাবা, এটা নিয়েছি। আর একটা প্লেন পুরো হোয়াইট কালারের শার্ট নিয়েছি। আমার একটা ব্ল্যাক শার্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্ল্যাকটা পেলাম না, মানে পিওর ব্ল্যাক আর সুন্দর কোয়ালিটি হতে হবে, তো সেরকম পেলাম না বলে নিলাম না। আর এই কাউন্টারটা মানে হচ্ছে সবথেকে ডেঞ্জারাস কাউন্টার, বিলিং কাউন্টার। এখানে আসলে ওরা এমনভাবে খেলনাগুলো সাজিয়ে রাখে যে কোনো বাচ্চা থাকলেই এই খেলনাগুলো একটা নেবেই নেবে। ও অলরেডি একটা মানে ট্রেন নিয়েছিল, তো সেটা আবার রেখে দিই, এই খেলনাটা পছন্দ করলো, এটা নিলাম। নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। বৃষ্টি পড়ছিল, আবার বৃষ্টিটা থেমেছে একটুখানি, তো তাড়াতাড়ি করে বাড়ির দিকে গেলাম, কারণ ওর বাবারও খিদে পেয়েছিল। আর তখন অলরেডি 3:30 বেজে গেছে, 4টে বাজে মোটামুটি। তো ওরা যেহেতু অফিস দিয়েছিল, বুট পরেছিল বলে ওরা বাইকে করে বেরিয়ে গেল, আর আমাকে এই জলে ডিঙিয়ে 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 যেতে হলো। কতটা জল জমে গেছে দেখো, দেখো দেখছো। আর জল, শুধু জল না, জলের সাথে সাথে না পাঁকও উঠে এসেছিলো, তো আর নোংরা জল, ওই জন্যেই একটুখানি অসুবিধা হয়। জল তো আর পরিষ্কার নয়, সব ড্রেনের জল। আর ওর বাবার খিদে পেয়েছিল, ওকে আর নীরাজকে খেতে দিয়ে দিলাম। তখন প্রায় 4টে বাজে, ওরা খেয়ে নিল। খেয়ে দিয়ে আমরা একটু দুপুরে রেস্ট নিলাম। নিয়ে দেখো এখানে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না, এটা রাত হয়ে গেছে আসলে। রাতের ডিনারটা আমরা করেছিলাম, মানে বুক করেছিলাম বারবিকিউ নেশনে। তো তোমরা অনেকেই হয়তো জানো, বেহালাতে বারবিকিউ নেশন আমাদের একটা আউটলেট নতুন খুলেছে, 1 মাস 1.5 মাস হলো আই থিঙ্ক খুলেছে। তো সেখানেই আমরা টেবিল বুক করেছিলাম, বাড়ির সামনেই আমাদের, তো ওই জন্যই এখানেই করেছিলাম। আর আমরা রাত 9টার সময় ডিনারের প্ল্যান করেছিলাম, রাত 9টায় আমরা বুক করেছিলাম। ওদের একটা স্লট আছে, সেই স্লটে তোমাদেরকে ওরা টাইম দিয়ে দেবে, সেরকম মতো। তো আমরা রাত 9টায় নিয়েছিলাম, কারণ দুপুরে আমার বরের অফিস, ভাইয়ের অফিস থাকে, হবে না বলে রাতেই আমরা ডিনার করবো ভেবেছিলাম। তো এখানে দেখো আমরা এখন চলে এসেছি বারবিকিউ নেশনের সামনে। তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, একদম বিড়লা স্কুলের উল্টো দিকে যে বাজার কলকাতার হচ্ছে ওপরেই হচ্ছে বারবিকিউ নেশনটা খুলেছে। তো এই হচ্ছে গেট, দেখো ওখানে দেওয়াই আছে, বাজার কলকাতার পাশে। এখানে 2 হুইলারের পার্কিং হচ্ছে 20 টাকা করে, ওখানেই রেখে গেলে ওরাই সব লক্ষ্য রাখে, হেলমেট টেলমেট সব কিছু। তো ফাইনালি আমরা বারবিকিউ নেশনের সামনে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ওদের একটা সেলফি জোন। তো পৌঁছে গিয়ে এখানে বাবু অলরেডি পোজ দিতে শুরু করে দিয়েছে, শুয়ে টুয়ে পড়েছে, ফটো তুলতে হবে। আর এই হচ্ছে ওদের অ্যাম্বিয়েন্স। ভেতরে আমরা ঢুকে গেছি, তো এটা আমাদের টেবিল, এখানে আমরা বসে গেছি। এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো তোমাদেরকে কী কী আছে মেনুতে সব কিছু আগে দেখিয়ে দিই। ও মা কি গরম, ও বাবারে কি গরম। এটা আছে পনির টিক্কা মশালা, ছোলে মশালা। এটা হচ্ছে স্টিম রাইস আর ইয়োলো ডাল তড়কা। এটা আছে কি সেবেরা কোফতা, এটা কোফতা কারি। আর এটা হচ্ছে ভেজ জালফারজি, এই যে দুটো নাম এখানে আছে, পড়ে নাও তোমরা একটু। এটা আছে ভেজ হাক্কা নুডলস, আর হচ্ছে ভেজ ইন সুইট অ্যান্ড সাওয়ার সস।
এখানে এই পাঁপড়গুলো আছে, এখানে আছে নানা রকম স্যালাড, এই যে স্যালাড সেকশন। আচ্ছা এখানে আছে মেবি এটা কি আছে, হায়দ্রাবাদি মাটন হালিম, মাটন হালিম। হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা চিলি চিকেন, এই যে চিলি চিকেন আছে। এটা আছে কড়াই এগ আর লাবাবদার চিকেন, কড়াই এগ আর লাবাবদার চিকেন। আর এটা আছে মাটন রোগান জোশ। এটা বন্ধ হয়ে যাবে না তো, না তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন বিরিয়ানি, ভেজ স্যুপ এখানে আছে, এখানে ভেজ আর নন ভেজ স্যুপ আছে। আর এখানে হচ্ছে এটা কি আছে, এটা কি আছে, আচ্ছা মালপোয়া উইথ রাবড়ি আছে। এটা মালপোয়া, ওখানে মেবি কিছু হালুয়া আছে, মুগ ডাল হালুয়া। হোয়াট ইজ দিস, আঙ্গুরি গোলাপ জামুন। ওকে, আর এখানে সব নানা রকমের ডেজার্ট আছে, এই যে চকলেট ব্রাউনি, বেকড মিহিদানা। আচ্ছা এখানে ফিরনি, এটা আই থিঙ্ক জুবেস সামথিং কিছু আছে, একটা ফ্রুটস আছে। এটা হচ্ছে স্যামোলিন কেক, এটা ওরকমই পেস্ট্রি, এটাও পেস্ট্রি, চকলেট পেস্ট্রি। এটা কি আছে, কাপ কেক। এখানে চকলেট ব্রাউনি এগুলোই আছে। আর এখানে তো হচ্ছে তোমার কুলফি টুলফি আছে, আইসক্রিম আছে। এই যে এখানে নানা রকমের কুলফি আছে, ব্যাস এটাই হচ্ছে এখানে। আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। সো তোমাদেরকে আমি পুরো ফুল বাফেট যতগুলো মেনু আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, স্টার্টারগুলো বাদে, কারণ স্টার্টারগুলো টেবিলে সার্ভ করে। তো এটা একটা দিয়েছিল আলু আর চিজ দিয়ে আর কি, চিজ বল টাইপের, তার মধ্যে লঙ্কা টঙ্কা ছিল, খেতে ভালো লাগছিলো। এইগুলো হচ্ছে ভেজ যত স্টার্টার দেখতে পাচ্ছ। মাশরুমটা মোটামুটি খেতে ছিল। একটা রোস্টেড পাইনঅ্যাপেল দিয়েছিল, সেটা বেশ মানে খাট্টা মিঠা, মানে টক টক মিষ্টি মিষ্টি, এই যে ভালো লাগছিলো খেতে। পনিরটাও ভালো ছিল মোটামুটি, বাট মাশরুমটা আমার অত ভালো লাগেনি। আর এইগুলো তারপরে দিয়েছিল ননভেজ ফিশ, প্রায় 2-4 রকমের ফিশ ছিল, ঠিক আছে। আর চিকেনও 2-4 রকমের ছিল। ওরা এরকম টেবিলে তোমাদেরকে সার্ভ করে দিয়ে যাবে। এটা একটা ফিশের আইটেম দিয়েছিল, আমার না নামগুলো অত মনে নেই, আমি ওই জন্য তোমাদেরকে বলতে পারছি না। আর যখন আমি ভিডিওটা করেছি তখনও ঠিক মানে নামগুলো বলে বলে খাইনি। যাই হোক, ওরা একটা করে বলে যাচ্ছিলো, তো তারপরে খেতে খেতে না নামগুলো সব ভুলে গেছি। আর যেগুলো মনে আছে বলে দেবো, চেষ্টা করব। এটা একটা সুইট কর্নের একটা দিয়েছিল, যেটা সব থেকে বেস্ট বারবিকিউ নেশনের স্টার্টার আমার মনে হয়। খুব সুন্দর খেতে লাগে, হালকা ফ্লাফি, পুরো কর্নটা খুব ভালো। এটা চিকেন সসেজেস ছিল, তারপরে প্রন দিয়েছিল, তো সবকটাই ভালো খেতে ছিল মোটামুটি। আর আমার ভাই আমার পাত থেকে তুলে তুলে খাচ্ছে, দেখছো, মানে যেগুলো একটু ফ্রায়েড আইটেম আছে না, সেই ফ্রায়েড আইটেমগুলো আমার পাত থেকে তুলে তুলে খাচ্ছে। আর এটাই বলছিল যে আমরা যেহেতু ভাজাভুজি খাই, তো তাই জন্য আমাদের ভাজাভুজিগুলোই ভালো লাগবে। আদার্স যেগুলো একটু হালকা ধরো স্টিম আছে বা ইয়ে আছে, সতে করা আছে, ওইগুলো ওর ভালো লাগছে না। ওর শুধু ভালো লাগছে যেগুলো একটু বেশি করে ফ্রায়েড আছে। ধরো এই যে যেটা দিয়েছিল চিকেন টাংরি কাবাব টাইপের ছিল। প্রনটাও ও মাত্র 2 পিস খেয়েছে, বেশি খাইনি। প্রত্যেকটা স্টার্টারই আমার মোটামুটি ভালো লেগেছে। আর এখানে যে মকটেলগুলো ছিল সেগুলো চার্জেবল ছিল। যদি তোমরা লাঞ্চে আসো তাহলে ওরা ফার্স্ট যে মকটেলটা তোমরা অর্ডার করবে সেটাই একমাত্র কমপ্লিমেন্টারি দেবে। আর ডিনারে যদি আসো তাহলে ডিনারে কিন্তু কোনো মকটেলই কিন্তু কমপ্লিমেন্টারি নয়, চার্জেবল। আর এখানে হচ্ছে 249 হচ্ছে করে পার হেড কেটে নিলে, তারপর মানে ওটা তুমি যদি প্রাইসটা দিয়ে থাকো পার হেড 249, তাহলে তোমরা আনলিমিটেড মকটেল খেতে পারবে। আর এখানে দেখো আমি ভেজ আইটেমগুলো নিয়ে নিয়েছি, পনির একটা, তারপরে ওই সবজিটা যেটা ছিল আর কি ভেজ রাইস, আর রাইসটা নিয়েছিলাম সাদা ভাত, আর নিয়েছিলাম পোলাও, যেগুলো তোমাদেরকে আগে আমি বাফেটে দেখালাম, নামগুলো আমার এখন ঠিক মনে নেই। সেইগুলো এখানে খেয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। ওই কোফতা টাইপের একটা দেখলে ওটা তো আমার মাথায় ঢুকলো না, ওটা কী বানিয়েছিল, খেতে মোটামুটি ছিল। তারপরে আমরা আরও 2টো মকটেল অর্ডার করেছিলাম, একটা জিঞ্জার টাইপের আর একটা লেডি ইন রেড, 2টো মকটেলই ভালো খেতে ছিল। আর এটা ছিল হচ্ছে ননভেজ আইটেমের মধ্যে মাটন আর চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস ছিল আর চিলি চিকেন ছিল, আর ওটা ডিমেরটা কি একটা ছিল। তো যাই হোক, এগুলো নিয়ে সব কিছু খেয়ে নিলাম। আমি অল্প অল্প করে নিয়েছি, দেখতে পাচ্ছ সব কিছু টেস্ট করেছি, তাতেই পেট ভরে গেছে। মানে
এত পেট ভরেছে, লাস্ট অব্দি আর জায়গা নেই। আর এখানে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টার মানে সরি ডেজার্টগুলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তারপরে ওরা ওখান থেকে একটা কমপ্লিমেন্টারি কেক দেয়, সবাই বার্থডে সেলিব্রেশন করে। আর ওই দিনকে প্রায় 10 জনের মতো প্রায় ওখানে কেক কেটেছিল, সবারই মনে হয় জন্মদিন ছিল, ওখানে বার্থডে সেলিব্রেট করতে গেছিলো। আর লাস্ট আমরাই ছিলাম ওখানে। তো আমরা ওখানে ওরা কেকটা আমরা সবাই মিলে একসঙ্গে কেটে সেলিব্রেট করে নিলাম আর ফটো তুলে নিলাম। এই কেকটা ওদের তরফ থেকেই ছিল। আর তারপরে হচ্ছে সেই মুহূর্তটা যেটা হচ্ছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, এই ডায়মন্ড রিংটা আমার হাজব্যান্ড মানে ও আমাকে দিল। আর এইটা আমি জানতাম আগে ও আমাকে দেবে, কারণ এটা আগে কিনে রেখেছিল, আমি দেখেছিলাম এটা। তো যাই হোক, তারপরে ও আমাকে পরিয়ে দিল। তো ভাই তো খুব হাসছিল, বলছে বা ভালো হয়েছে। আর যাই হোক, এই রিংটা আমি মানে আমার খুব পছন্দ, আমি আর ও গিয়েই পছন্দ করেছিলাম। যাই হোক, সেটা পরে নিলাম। আর কেমন হয়েছে তোমরা কিন্তু রিংটা জানিও। আর অনেক রাত হয়ে গেছিলো, তারপরে আমরা মানে ফটো তুলে একটুখানি বাড়ির দিকে চলে গেলাম। দেখো সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, কেউ নেই আর। তো যাই হোক, এটাই ছিল আমার বার্থডে ভ্লগ। তোমার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যেটুকুনি পারলাম তোমাদের সাথে ইনফরমেশান আমি শেয়ার করলাম। বারবিকিউ নেশন যেটা আমাদের এখানে খুলেছে সেইখানকার। তো তোমরা যদি চাও তাহলে যেতে পারো। এটা হচ্ছে 899 করে এদের থাকে পার হেড। আর তোমরা যদি ওয়েবসাইটে চেক করো তো ওয়েবসাইটের ওদের কিন্তু অফার চলে থাকে, তো সেই অফারও তোমরা অ্যাভেল করতে পারো অনলাইন থেকে বুক করলে। তো তারপরে আমি চলে গেলাম ভাইয়ের সাথে। আর আমার বর আর বাবু হচ্ছে র্যাপিডো করেছিল, র্যাপিডো করে ওরা চলে এলো বাড়িতে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।